আমরা আজকের টিউটোরিয়ালে দেখব অটোক্যাড বেসিকে লাইন কমান্ড কিভাবে কাজ করে, পলিলাইন কমান্ড কিভাবে কাজ করে। আমরা হোম ট্যাব থেকে ড্র রিবনে এসে সবার প্রথমে যে কমান্ডটি দেখতে পাই তা হচ্ছে লাইন কমান্ড। লাইন কমান্ডে ক্লিক করলে আমরা দেখতে পাই আমাকে বলছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট আমাকে দিতে বলছে। তো আমি যে কোনো জায়গায় ফার্স্ট পয়েন্ট ক্লিক করতে পারি মাউসের লেফট বাটন দিয়ে, জাস্ট ক্লিক করলাম। আমরা যে কোনো জায়গায় এগেইন ক্লিক করলে পুট করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি লাইন ড্র হচ্ছে। কমান্ড বন্ধ করার জন্য আমাদের স্কেপ বাটন প্রেস করতে হবে। সো আমরা এখানে একটা লাইন ড্র করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইনগুলো আঁকা পাকা রয়েছে। তো আমরা যদি স্ট্রেট লাইন ড্র করতে চাই একটি কমান্ডের ব্যবহার করতে হবে। কমান্ডটির নাম হচ্ছে অর্থমোড। আমি লাইন কমান্ড অর্থমোড আগে অ্যাক্টিভ করে নিতে পারি বা পরে অ্যাক্টিভ করতে পারি। দেন লাইন কমান্ড নিয়ে আমি যদি লাইন ড্র করি, মাউস নাড়ালেও আমার অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে না, হয় ভার্টিক্যাল আদারওয়াইজ হরাইজন্টাল, যে কোনো একভাবেই আমার লাইনটা ড্র হচ্ছে। দেন আমরা এখানে আরেকটি লাইন ড্র করতে পারি, ইচ্ছা মতো ভ্যালু নিয়ে ড্র করতে পারি লাইনটি। দেন আমরা স্কেপ দেব। ওকে, এরপরে আমরা যখন লাইন ড্র করি তখন দেখতে পাচ্ছি আমাদের যদি ম্যানুয়ালি লাইন ড্র করি তাহলে এই ট্রি সিস্টেমের লাইন ড্র করা হয়। বাট আমি যদি ভ্যালু দিয়ে লাইন ড্র করি, ফার্স্ট পয়েন্ট এখানে দিলাম, দেন আমি চাচ্ছি কি যেমন 4 ইনপুট দিতে, এন্টার। আবার এই পাশে 4 এন্টার, এই পাশে 2 এন্টার। জাস্ট নিজের ইচ্ছা মতো লাইনটা ড্র করতে পারি এইভাবে। সো আমরা লাইন কমান্ডটি রিবন বার থেকে না নিয়ে শর্টকাট বারও ইউজ করতে পারি। শর্টকাট কি হচ্ছে, কিবোর্ড থেকে এল প্রেস করলে আমরা পাবো লাইন কমান্ড, এন্টার। দেন এগেইন প্রিভিয়াস বিষয়গুলো থাকবে, যে আমি ভ্যালু দিয়ে দিয়ে লাইনটা ড্র করলাম, স্কেপ। আমরা যখন লাইন ড্র করি তখন আমাদের এখানে মাউসের সাথে সাথে যে ভ্যালু পয়েন্ট থাকে, এই কমান্ডটা যদি আপনাদের না আসে তাহলে আপনাদের একটা কমান্ড অফ আছে, এটা ধরে নিতে হবে। এই কমান্ডটি নাম হচ্ছে ডাইনামিক ইনপুট। আমি ডাইনামিক ইনপুট অফ করার আগে একটু দেখে নিচ্ছি যে ফার্স্ট পয়েন্ট লেখা আছে, আমি জাস্ট ডাইনামিক ইনপুট অফ করে দিই। মাউসের সাথে অন্য কোনো লেখা নেই, জাস্ট আমরা ভ্যালুগুলো দিতে পারছি না। আমরা যদি এল এন্টার দিই তাহলে আমার ভ্যালুটা দেখাচ্ছে না। সো আমরা অলওয়েজ রিমেম্বার যে আমাদের ডাইনামিক ইনপুট অন রাখতে হবে। ডাইনামিক ইনপুট যদি অন না রাখি তাহলে প্রত্যেকে কতটুকু লাইন ড্র করছি এটা ক্লিয়ারলি বোঝা যাবে না। এটা গেল লাইনের বিষয়। দেন আমরা লাইনের পাশে পলিলাইন কমান্ড দেখতে পাচ্ছি। পলিলাইন যদি ড্র করতে চাই, পলিলাইন কিছুই না, জাস্ট লাইনের একটা মডিফাইড ভার্সন। যে আমরা এখানে একটা আলাদা লাইন, এখানে একটা আলাদা লাইন, এখানে একটা আলাদা লাইন, প্রতিটা লাইন আমরা আলাদা আলাদা করে দেখতে পাচ্ছি। যদি চাই প্রতিটা লাইন আমরা একই সাথে জয়েন্ট আকারে দেখতে চাই তাহলে পলিলাইন কমান্ড ইউজ হয়। পলিলাইন ক্লিক করলাম, জাস্ট লাইনের মতোই লাইনের বেসিক থিওরিটা অ্যাপ্লাই হয় এখানে। আমি যদি মাউসটা এখানে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি পুরোটা একটা লাইন, বাট এখানে সেপারেট লাইন। পলিলাইনের শর্টকাট কমান্ড হচ্ছে পিএল বা পি লাইন বলা হয়। এন্টার। ওকে, আমি এন্টার দেবো। এন্টার দেওয়ার পরে আমরা ভ্যালুটা ইনপুট করতে পারি। সো আমরা যদি যে কোনো একটা পয়েন্ট নিয়ে কাজ করি, যেমন কি পলিলাইনটা পিএল, শর্টকাট ফর পিএল। সো এবার আসে কিভাবে লাইনকে পলিলাইনে কনভার্ট করতে পারি বা পলিলাইনকে লাইনে কনভার্ট করতে পারি। আপনি যদি লাইনকে পলিলাইনে নিয়ে যেতে চান, জাস্ট সিলেক্ট করবেন লাইনগুলো, জে, শর্টকাট কি হচ্ছে জে বা জয়েন, এন্টার। আমরা যদি মাউসটা এখানে রাখি পলিলাইনে কনভার্ট হয়ে গেল। জাস্ট মাউসটা এখানে এনে ধরে রাখলে পলিলাইন একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে। আবার যদি মাউসটা এখানে নিয়ে আসি, এই যে পলিলাইন ডায়লগ বক্সটা ওপেন হয়েছে। ঠিক, আমরা যদি এখানে মাউসটা নিয়ে আসি দেখতে পাচ্ছি লাইন, বাট আমরা যদি সিলেক্ট করে যে জয়েন করি পলিলাইনে কনভার্ট হয়ে গেল। এবার পলিলাইন থেকে এই পলিলাইনকে যদি লাইনে নিতে চাই, জাস্ট ক্লিক করব। জয়েন করা যে কোনো অবজেক্টকে আমরা যদি জয়েন ছাড়া করতে চাই তখন আমাদের যে কমান্ডটি ইউজ হয় এক্সপ্লোড, এক্স শর্টকাট কমান্ড, এক্সপ্লোড, এন্টার। দেখতে পাচ্ছি প্রতিটি আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেল। তো তো এইভাবে আমরা লাইন থেকে পলিলাইনে কনভার্ট করতে পারি, পলিলাইন থেকে লাইনে কনভার্ট করতে পারি।
জাস্ট লাইনের বেসিক ফর্মুলা দিয়েই পলিলাইনটি ড্র হচ্ছে এখানে। সো এভাবে লাইন এবং পলিলাইন কমান্ড কাজ করে।